مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع مصطفى مصطفى. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, গতকাল থেকে আমরা সিরাত পাঠের আলোচনা শুরু করেছি। সিরাত পাঠ কেন করলাম তারও প্রেক্ষাপট গতকাল বলেছি। আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে না জানা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে অজ্ঞতাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করতে নাস্তিক্যবাদ অথবা অমুসলিম যারা বিধর্মী আছে তারা উদ্বুদ্ধ হচ্ছে। শুধু সেটা না, আমাদের মুসলমানদের অনেকেও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত সম্পর্কে জানি না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্পর্কে জানি না। যার কারণে গতকাল থেকে আমরা আলহামদুলিল্লাহ সিরাত পাঠ এই শিরোনামে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তফা আমরা নিয়মিত লাইভ প্রোগ্রামের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো গতকালকে আমরা যে পর্যন্ত এসেছিলাম একটা কোরআনের আয়াত পর্যন্ত, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাকা ওয়া জাআকা ফি হাদিহিল হাক্কু ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে রব্বে কারীম ইরশাদ করেন, ওয়াকুল্লান নাকুসু, সব কিছুকে আমি আপনার সামনে পেশ করেছি। পিছনের যত নবী আকরাম আছেন, আম্বিয়া কেরাম আছেন, পয়গাম্বর আছেন, সবার বিশদ বিবরণ আমি আপনার সামনে তুলে ধরেছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, মা বিহি যার দ্বারা, নুসাব্বিতু ফুআদাক আপনার কলবকে, আপনার অন্তরকে আমি মজবুত করতে পারি। ওয়া জাআকা ফি হাদিহি আল হক, এইভাবেই আপনার নিকট সত্য এসেছে। ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন, এবং উপদেশ, নসিহত, স্মরণীয় বিষয়াদি মুমিনদের জন্য এসেছে। তো ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি এটার অনুবাদ করেছেন, और हम आपके सामने अंबिया के वाक़यात बयान करते हैं जिससे आपके कुरान को क़ुव्वत और सुकून अता करे और उन वाक़यात के ज़मीन में अहले ईमान के लिए हक़ और हकीकत और मौइज़त और नसीहत और तज़किर और याद रूहानी सामने आ जाए। एटर व्याख्या, यानी ताकि उन वाक़यात से तुम्हारे क़ल्ब को सुकून और इत्मीनान के दर्जा हासिल हो। অর্থাৎ যেন এই সমস্ত ঘটনাবলী দ্বারা, অতীতের সকল নবীদের ঘটনাবলী দ্বারা তোমাদের অন্তর যেন প্রশান্তিময় হয়, তোমাদের ঈমান যেন মজবুত হয়, ইত্মিনানের দরজা যেন অর্জিত হয়, আর তোমার দিল ঈমান পর কায়েম আর সাবিত হয়ে যায়, এবং তোমাদের অন্তর ঈমানের উপর অটল অবিচল দৃঢ় হয়ে যায়, আর হক তুম পর ওয়াজে হয়ে যায়, এবং সত্য তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। और उनको सुनकर इब्रत और नसीहत हासिल करो, এবং এইগুলো শুনে শিক্ষা এবং উপদেশ গ্রহণ করো। बल्कि कुरान करीम के बहुत सी सूरतें उन्हें अम्बिया के नाम से मौसूम है। বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ অনেক সূরা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ হয়েছে সরাসরি নবীদের নামে, जिनकी सीरत उस सूरा में बयान की गई, যাদের জীবন আচরণ, যাদের সিরত, যাদের সব কিছু ওই সূরাগুলোর ভিতরে বয়ান করা হয়েছে। जैसे सूरा यूनुस और सूरा हुद और सूरा यूसुफ और सूरा इब्राहिम वगैरह दालिका, যেমন सूरा यूनुस, सूरा हुद, सूरा यूसुफ, सूरा इब्राहिम প্রভৃতি সূরাগুলো, এবং और सूरा लुकमान और सूरा कहफ हजरत लुकमान और असहाब कहफ के नाम से मौसूम है। सूरा लुकमान एवं सूरा कहफ
हजरत लुकमान अलैहिस्सलाम एवं असहाबे कहाफ नामे भूषित, जिनसे मालूम होता है कि हजरत अम्बिया और उलमा और सुलह के सीरत और तारीख लिखना किस दर्जा अहम जरूरी है, যেগুলো দ্বারা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে হজরত আম্বিয়া উলামা সুলাহা আমাদের আকাবের উলামায়ে কারাম যারা উম্মতের জন্য, যারা জাতির জন্য নিজেরা নিবেদিত ছিলেন, তাদের সিরত, তাদের জীবনী, তাদের ইতিহাস লেখা কতটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। सीरत से हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के फजाइल व कमालत का इल्म होगा। सीरत आलोचनार माध्यमे रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर पूर्णतार ज्ञान अर्जित होबे और उसके साथ साथ हुजूर আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा रिदवानुल्लाहि अलैहिम अजमाइन के फजाइल व कमालत मालूम होंगे। एगुलोर पाशापाशी रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত প্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা রয়েছেন তাদের ফজিলত, তাদের মর্যাদা, তাদের পূর্ণতা সম্পর্কে অবগত হওয়া যাবে, जिससे ईमान में जियादत और कुव्वत पैदा होगी, যেগুলো দ্বারা ইমানের ভিতরে ইমান বৃদ্ধি হবে, ইমান শক্তিশালী হবে और बहुत सी आयत और हादीस के मानी मालूम होंगे। এবং এই সিরাত জানা দ্বারা কোরআন, পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত এবং অসংখ্য হাদিসের অর্থ बुझे आसबे। और जो लोग ईमान नहीं रखते वो अगर सीरत को पढ़ेंगे तो उनके हक में सीरत का इल्म दावत ईमान और दावत इलाल हक का जरिया होगा। एक चमत्कार कथा তিনি এখানে উল্লেখ করেছেন। এটা তো পিছনের যে ফায়দা, পিছনের যে উপকার, সেটা তো গেল আমরা যারা মুমিন রয়েছি তাদের জন্য, কিন্তু যাদের ঈমান নেই, যারা কালিমার পতাকা তলে এখনো আসেনি, তাদের সিরাত পড়ার দ্বারা ফায়দা কি হবে? তারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করে, জীবনী সম্পর্কে আলোচনা করে, তাদের উপকারটা কি হবে? তাদের উপকার হলো সিরাত কা ইলম দাওয়াত ঈমান আর দাওয়াত ইলাল হক কা জরিয়া হোগা। যে সিরাতের জ্ঞান ঈমানের দিকে আহ্বান করবে, তাকে সত্য কালিমার দিকে তাকে আহ্বান করবে। এরকম বহুত নজির আছে যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে, গবেষণা করার অবস্থা সে ঈমান গ্রহণ করে ফেলছে। अल्लाहु अकबर। उम्मतों ने अपने अम्बिया की और कौमों ने अपने सादत और किबरा की सीरतें और तारीखें लिखे। सकल उम्मत तादेर अम्बिया केराम, सकल जाति तादेर बड़ो बड़ो लीडर, बड़ो बड़ो सरदार एवं बड़ो पर्यायर व्यक्तिदेर सीरत एवं इतिहास लेखे, मगर सब ना तमाम, किन्तु एगुलो कोनोटाई पूर्ण नय, कोनोटाई स्वयं सम्पूर्ण नय। जिन कौमों का ये हाल हो कि जिसको वह सोइफ आसमानी और किताब रब्बानी समझते हो, এখানে আমাদের বিধর্মী যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে একটা চমৎকার বাক্য, যে সমস্ত কওমের এই অবস্থা যে যাদের আসমানি সহিফা, কুতুবে রাব্বানি, যেগুলোকে তারা আসমানি সহিফা মনে করে, কুতুবি রাব্বানি মনে করে, ওই উনকে পাস মাহফুজ না হোক, ওইগুলো তাদের কাছে সংরক্ষিত না। তাওরাত তাদের কাছে সংরক্ষিত না, জাবুর তাদের কাছে সংরক্ষিত না, ইঞ্জিল তাদের কাছে মানে সম্পূর্ণ না, সংরক্ষিত না। যেভাবে জাবুর নাজিল হয়েছে, যেভাবে ইঞ্জিল নাজিল হয়েছে, যেভাবে তাওরাত নাজিল হয়েছে, ওই অবস্থানেও তারা নেই। তো তারা কিভাবে তাদের নবীদের, তাদের সুলাহাদের, তাদের আম্বিয়াদের সব কিছু তারা সংরক্ষিত করবে? এই কথাটি উনি বলছেন, ওই উনকে পাস মাহফুজ না हो और ये तक मालूम ना हो कि उस किस पर उतरा और कब उतरा और कहाँ उतरा। এইটাও তো তারা ভালো করে জানে না যে কোন কিতাবটা কোন নবীর উপর কখন কোথায় অবতীর্ণ হয়েছিল और किस तरह उतरा এবং কিভাবে অবতীর্ণ হয়েছিল। और जिसको वो अपना मुक्तदा और पेशवा समझते हो এবং যাদেরকে তারা নিজেদের জন্য মুক্তাদা মনে করে, নিজেদের অনুসরণীয় অনুকরণীয় মনে করে, उसके कब्र तक का निशान भी उनको मालूम ना हो, তাদের কবরটা কোথায় সে জ্ঞানটাও তাদের ভিতরে নেই, তাদের কবরের চিহ্ন কোথায় সে ধারণাও তাদের নেই। वो अपने उस मुक्तदा के मुकम्मल सीरत और सवान हायात कहाँ पेश कर सकते। तो যাদের এই অবস্থা, তো তারা নিজেদের পেশওয়া যারা, নিজেদের মুক্তাদা যারা, নিজেদের অনুসরণীয় অনুকরণীয় যারা, তাদের
সাওয়ানে তাদের জীবনী, তাদের জীবনাচার, তাদের এগুলো কিভাবে সকলের সামনে পেশ করতে পারবে। पूरी जिंदगी की हालत और वाक़या तो बड़ी चीज है, वो अपने पेशवा का एक कलीम कर सकते जिसकी सूरत उनके पेशवा तक मुत्तसिल और मुसलसल কথা বলেছেন। আজকে বিধর্মী যে সমস্ত ভাইয়েরা আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে কথা বলতেছেন, অথবা যারা কোনো ধর্মই মানেন না তারা যেভাবে আঘাত করে কথা বলতেছেন, কথাটা শুনে রাখেন। पूरे जिंदगी की हालत और वाक़या तो बड़ी चीज है। আরে ভাই, গোটা জিন্দিগির অবস্থা, তাদের গোটা জীবনের ঘটনাগুলো তো পরের বিষয়। তাদের পেশওয়ার, তাদের অনুকরণীয় ব্যক্তির একটা কালিমা পর্যন্ত সনদ সহকারে, তাদের পেশওয়া পর্যন্ত সনদ সহকারে তারা বলতে পারবে না। তাহলে আমরা কি আশা করতে পারি? বিহামদুলিল্লাহ ये शरफ सिर्फ उम्मत मुहम्मदिया अला साहिबी में अल्फ सलावत व अल्फ तहिया को हासिल है। আল্লাহর হাজারো শুকরিয়া, এই অর্জন, এই সম্মান, এই মর্যাদা রব্বে করিম উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার মা বাবা ফিদা হোক, গোটা উম্মত, ঠিক আছে, যেভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এমন কোন একটা অবস্থা যায় নাই যে অবস্থাটা রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে मुनक़ाते ছিল। कि वो अपने पैगंबर के हर कौल और हर फ़ेल को मुत्तसिल और मुसलसल सनद के साथ पेश करती है। আল্লাহু আকবার। এই উম্মত তার পয়গম্বরের প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা বিষয় সনদ সহকারে মুত্তাসিল তাওয়াতুরের সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারতেছে। यही और सिर्फ यही एक उम्मत है, एटे एकमात्र उम्मत की अपने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से मुत्तसिल है। जो रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে এই যে 1442 হিজরি চলতেছে, 1442 হিজরি পর্যন্ত মুত্তাসিল আছে সব কিছু। রসুলের কৌল, রসুলের ফেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা কথা বলা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ছিলেন, সব কিছু সংরক্ষিত আছে এবং সনদের সাথে আছে, মুত্তাসিল আছে, बिंदु परिमाणों सनदविहीन नहीं। अहद नबूवत से लेकर उस वक्त तक कोई लम्हा और कोई लहजा ऐसा नहीं गुजरा। नबूवतेर जीवन থেকে নিয়ে এই পর্যন্ত একটা সময়, একটা মুহূর্ত এমন অতিবাহিত হয়নি जिसमें ये उम्मत अपने नबी से मुनक़ती हो, যেখানে এই উম্মত তার নবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এই উম্মত তার নবী থেকে হারিয়ে গেছে। আমরা বুখারী শরীফের হাদিসগুলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সনদ সহকারে আমরা বলি, মুসলিমের হাদিসগুলো মুসলিম রহমাতুল্লাহ আলাইহি সনদ সহকারে বলি, ওইখান থেকেও কিন্তু একটা সনদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। মাঝখানে আরেকটা কথা বলি, এই উম্মতের শুধু হাদিস না, এই উম্মতের যে ফিকহ, এই উম্মতের যে তাফসীর, এই উম্মতের যে আকীদা, এই আকীদাও কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদ সহকারে বিদ্যমান আছে। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম की আসল সিরাত তো পুরি হাদিস है। रसूल আকরাম सल्लल्लाहु अलैहि वसल्लम আসল সিরাত তো হলো গোটা হাদিস, लेकिन मुतकद्दिमीन की इस्तिलाह में फ़क़त गुज़वात और सराया की हालत और वाक़यात के मजमुआ को सीरत कहते थे। একটা ঐতিহাসিক একটা সূক্ষ্ম বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত তো পুরি হাদিস হয়, लेकिन मुतकद्दिमीन की इस्तिलाह में, কিন্তু মুতাকাদ্দিমিনদের পরিভাষায় শুধু বিভিন্ন গজওয়াগুলো যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন কোনো যুদ্ধের জন্য, অথবা যে সমস্ত নিজে অংশগ্রহণ করছেন গাজওয়া এবং সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন সারিয়া, এই সমস্ত সারিয়া এবং গজওয়ার হালাতগুলো, ওয়াকিয়াতগুলো সমষ্টিকে ইতিহাসের পরিভাষা সিরাত বলা হয়, মুতাকাদ্দিমিনদের পরিভাষা। হাদিস 8 উলুম के मजमुआ का नाम है। হাদিস 8টা ইলমের সমন্বিত জ্ঞানের নাম। और सीरत उसका एक जुज है। सीरत से 8টা जुजेर একটা जुज মাত্র। 8টা কি? সিয়ার, আদাব, তাফসীর, আকায়েদ, ফিতান, আশরাত, আহকাম, মানাকিব। আবার বলছি, सीरत, आदब, तफसीर, अकायद, फितन, अशरत, अहकाम और मनाकिब। लेकिन उस जमाना में सीरत का इतलाक सावाने उमरी पर किया जाता है, किंतु बर्तमाने सीरतेर प्रयोगटा रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরেই ব্যবহার হয়। তো আজকে গতকালকে আমরা সিরাতে মুস্তফা আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি লিখিত, এটার আমরা গতকাল আমরা 1 পৃষ্ঠা অধ্যয়ন করেছিলাম, আজ আমরা 1.5 পৃষ্ঠা অধ্যয়ন করেছি। আমরা সিরাতটা কেন পাঠ করতেছি?
সিরাত পাঠটা কেন আপনাদের সামনে বা আপনাদের সাথে এটা শেয়ার করতেছি, সবচেয়ে বড় কারণ হলো কত্রুন আলা কত্রিন ইদা তাফাকাত অনাহরুন অনাহরুন আলা নাহরিন ইদা জাতামাআত বাহরুন। যে আস্তে আস্তে যদি আমরা সিরাত সম্পর্কে কিছু কিছু শিক্ষা যদি অর্জন করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ভিতরে সিরাত সম্পর্কে বড় একটা জখিরা পয়দা হয়ে যাবে, সিরাত সম্পর্কে একটা ভান্ডার তৈরি হয়ে যাবে। তো এই ভান্ডারগুলো যদি আমাদের ভিতরে থাকে, আমাদের যে সমস্ত ভাইদের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই, তাদের সামনে আমরা এটা উপস্থাপন করতে পারবো। তো তাদের সামনে উপস্থাপন করলে আপনার আমার এই উপস্থাপন হয়তোবা তাদেরকে কালিমার দিকে বড় একটা আহ্বান হতে পারে, কালিমার দিকে বড় একটা দাওয়াত হইতে পারে। একটু আগে আমাদের ইদ্রিস কান্দুলি রহমাতুল্লাহ আলী কিন্তু কথাটা খুব চমৎকারভাবে বলেছেন। তো उनके हक में सीरत का इल्म जेड़ा और जो लोग ईमान नहीं रखते वो अगर सीरत को पढ़ेंगे तो उनके हक में सीरत का इल्म दावत ईमान और दावत इलल हक का जरिया होगा। যে সমস্ত ভাইরা ঈমান আনতে পারেনি, এখনো ঈমানের সৌভাগ্য অর্জন করতে পারেনি, তারা যদি সিরাত পড়ে তাহলে তাদের সিরাত পড়ার দ্বারা কি ফায়দা হবে? সিরাতের জ্ঞান তাকে ঈমান পর্যন্ত আহ্বান করে নিয়ে যাবে, সত্য পর্যন্ত তাকে ডেকে নিয়ে যাবে, সত্য পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম হয়ে যাবে। তো এর জন্য আমরা চেষ্টা করব দৈনিক ইনশাআল্লাহ সিরাত পাঠের এই ইয়াতে আমরা শরীক হইতে। আমি চেষ্টা করব রাত 10টা থেকে 11টা এই সময়ের ভিতরে যেন আমি সবার সাথে শেয়ার করতে পারি। সবাই দোয়া করবেন। আমরা কিন্তু নির্ধারিত একটা কিতাব থেকে সিরাত পাঠ করতেছি। এই কিতাবটার নাম হলো সিরাতে মুস্তফা। এটার লেখক আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলী। কিতাবটা 3 খণ্ডের, 3 খণ্ড মিলে আজকে আমি হিসাব করলাম 1300 হতে 1400 পৃষ্ঠা। এই কিতাবটা আবার এবারে আমি আমার এক বন্ধুকে এটার অনুবাদ কবি দিয়েছিলাম পড়ার জন্য। তো উনি বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এত জ্ঞান আমি তো কিছুই জানতাম না। আমি বললাম যে এখন কেমন লাগলো? কোনো আলহামদুলিল্লাহ একটা ভালো ধারণা পাইলাম। তো যে লোকটা একটা সময় আমি দেখতাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহকে নিয়ে সে অনেক সময় তিরস্কার করতো, অনেক কথা বলতো, ঠিক আছে, কিন্তু ওই লোক আলহামদুলিল্লাহ আজকে বলতেছে না, প্রত্যেকটার কারণ এখানে স্পষ্ট করে দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব সিরাতের এই পাঠে উপস্থিত থাকতে ইনশাআল্লাহ। প্রথমে একটা আয়াত তেলাওয়াত করছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা সবাই চেষ্টা করব আপনার আমার জীবন যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুযায়ী হয়। আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বড় আয়নাটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবন, তাবিঈনদের জীবন। আমরা চেষ্টা করব নিজেদের জীবনকে ওইভাবেই গড়িয়ে নিতে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।